এরকম কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেয়া হয় নাই, কিন্তু গণমাধ্যম এই কাজটা করেছিল। একটি হচ্ছে নির্বাচন কমিশনার হিসেবে যারা আসবেন তাদের মেরুদণ্ড থাকতে হবে। শুরুতে রিফর্ম কমিশনের যারা আছেন তাদের মধ্যে থেকে একজন জানতে চেয়েছিলেন যে পূর্বের যে নির্বাচন 2014, 2018, 2024 এই নির্বাচনগুলো কেন ভালো হয় নাই, সেই আলোকে কিভাবে আগামী নির্বাচনটা ভালো হতে পারে সেই বিষয়ে পরামর্শ চাওয়া হচ্ছিল। সেই জায়গাটাতে আমি যেটা বলেছি যে আগামী নির্বাচনটা যদি ভালো করতে চাই এবং পূর্বের অভিজ্ঞতা যদি নিতে চাই, তাহলে পূর্বের যে নির্বাচন কমিশন, 3টি নির্বাচন কমিশন, 2014 সালের রকিব কমিশন, 2018 সালের নুরুল হুদা কমিশন এবং 2024 সালের আওয়াল কমিশন, স্পেসিফিক এই 3টি কমিশনের প্রধানদের সঙ্গে, মূলত প্রধানদের সঙ্গে পণ্যরা আসতে পারে, তাদের কাছ থেকে আপনাদের প্রকৃত তথ্যটা জানা দরকার। প্রকৃত তথ্য তাদের থেকে জানা দরকার এই কারণে যে সাংবাদিক হিসেবে আমরা জানি না যে গণমাধ্যমকে সরকারের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা দেয়া হয়েছিল যে ভোটার ছাড়া নির্বাচন হবে, কিন্তু গণমাধ্যম নির্বাচনকে বলবে যে খুব ভালো হয়েছে। এরকম কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেয়া হয় নাই, কিন্তু গণমাধ্যম এই কাজটা করেছিল। সেই কারণে গণমাধ্যম তার দায়িত্ব পালন করতে পারেনি 2014, 2018, 2024। এটা গণমাধ্যমের দায়। যে সমস্ত গণমাধ্যম বলেছিল যে ভালো নির্বাচন হয়েছে, সেই সমস্ত গণমাধ্যমের সম্পাদকদের আপনারা জিজ্ঞেস করেন যে তারা কেন বলেছিল, তাদের কাছে কোন নির্দেশ ছিল যে কারণে তারা বলেছিল যে নির্বাচন ভালো হয়েছে। অর্থাৎ পূর্বে যারা অপকর্মকে, একটা ফ্যাসিস্ট সরকারের নির্বাচন, দুর্বল নির্বাচন বা একটা ভোটারবিহীন নির্বাচন, রাতে ভোটের নির্বাচন, এই নির্বাচনগুলোকে কেন তারা জাস্টিফাই করেছিল সেগুলো তাদের কাছ থেকে জানা দরকার, 1 নম্বর। আর 2 নম্বর সুপারিশ বা 2 নম্বর যেটা ছিল যে সুপারিশে যেটা আসবে, সেই সুপারিশে নির্বাচনী অপরাধ যারা করেছে বড় রকমের, সেই নির্বাচনী অপরাধীদের পানিশমেন্টের সুপারিশ থাকা দরকার আপনাদের সুপারিশে, এই রিফর্ম কমিশনের সুপারিশে। সেটা হচ্ছে ওই যে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনটি যারা করেছিলেন তাদের। স্পেসিফিকভাবে আমি বলেছি যে 2014 সালে রকিব সাহেবের কমিশন কেন ভোটারবিহীন নির্বাচন করেছিল তার কাছ থেকে জানতে চান, সরকারের কাছে সরকার তাকে কি নির্দেশনা দিয়েছিল, কোন নির্দেশনার পরিপ্রেক্ষিতে তিনি এরকম একটা ঘটনা ঘটিয়েছিলেন তার কাছ থেকে জানতে চান। তাকে সামনে আনেন, গণমাধ্যমের সামনে আনেন, আপনারা আপনাদের সামনে আনেন। 2018 সালে নুরুল হুদার কাছ থেকে জানতে চান যে রাতে ভোটের নির্বাচন সে কোন প্রেক্ষাপটে করেছিল, কেন বাধ্য হয়েছিল। এটা আপনারা তার কাছ থেকে জেনে 2024 সালের নির্বাচনটা কেন ভোটারবিহীন নির্বাচনকে ভোটারের নির্বাচন আওয়াল সাহেব দিলেন, ঘুম থেকে উঠে কেন ভোটারের সংখ্যা বেড়ে গেল, এই যে সমস্ত যে ব্যাপার আছে এই ব্যাপারগুলো তার মুখ থেকে জানেন। জেনে এই জানার আলোকে আপনারা সুপারিশটা দেন যে এই কাজগুলো পূর্বের নির্বাচন কমিশন করেছিল, এই কাজগুলো করা যাবে না। এবং শুধু এটা করলে হবে না, পূর্বে যারা এই সমস্ত অপরাধ, অর্থাৎ আমি যেটাকে বলছি নির্বাচনী অপরাধ, এই নির্বাচনী অপরাধ যে করেছিল সেই নির্বাচনী অপরাধীদের যাতে পানিশমেন্ট হয়, শাস্তির আওতায় আনা যায়, এই বিষয়ক একটা কঠোর সুপারিশ আপনাদের সুপারিশনামায় বা আপনারা যে পরামর্শ দেবেন, আপনারা যে সুপারিশ করে যাবেন সেটাতে থাকা দরকার। আর নারীর ক্ষমতায়ন যদি বাড়ানোর কথা যেটা বলা হচ্ছে, তাহলে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা দরকার, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা দরকার। এই আসন সংখ্যা 30 জন থেকে বাড়িয়ে এটাকে 100 জন করা যায় কিনা সেই পরিকল্পনাটা থাকা দরকার। আর নির্বাচনী বাছাই প্রক্রিয়াটাতে রাজনৈতিক দলগুলো যাতে গণতান্ত্রিক উপায়ে করে, গণতন্ত্রকে তারা যেন দলের মধ্যে গুরুত্ব দেয়, সেই বিষয়ক পরামর্শ বা আইন অন্তত দৃশ্যমানভাবে কিছু করে রাখা যায় কিনা এই ব্যাপারগুলো দেখা দরকার। আর আরেকজন নির্বাচন নিয়ে যিনি কথা বলেছেন, আরেকজন আলোচক, এটা বাংলাদেশ প্রতিদিনের মঞ্জু কথা বলেছেন, ওই কথাটা একটু বলে আমি শেষ করি। সেটা তিনি বলেছেন এই রিফর্ম কমিশন যে সুপারিশ করবে সেই সুপারিশে যদি নির্বাচন কমিশনাররা বা নির্বাচন কমিশনে যদি 3টি জিনিসের সন্নিবেশ করা যায় তাহলে একটা ভালো নির্বাচন হতে পারে, নির্বাচন নিয়ে প্রশ্ন থাকবে না। একটি হচ্ছে নির্বাচন কমিশনার হিসেবে যারা আসবেন তাদের মেরুদণ্ড থাকতে হবে, 2 নম্বর হচ্ছে তাদের একটু লজ্জা থাকতে হবে, 3 নম্বর হচ্ছে তাদের মধ্যে একটু আত্মসম্মান বোধ থাকতে হবে।
তা আমরা আমাদের বিগত যে 3টি নির্বাচন কমিশন, সেই 3টি নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনারদের মধ্যে মেরুদণ্ড দেখিনি, লজ্জা ছিল সেটা বোঝা যায়নি, আত্মসম্মান বোধ ছিল সেটা বোঝা যায়নি। তো এর একটা সমন্বয় ঘটানো দরকার, তাহলে হয়তো আগামী নির্বাচনটা ভালো হতে পারে। ধন্যবাদ আপনাদের সবাই।